গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম যোদ্ধা। বন্ধুরা, কাল ছিল তোমাদের কলকাতা পুলিশের এক্সাম। আশা করি তোমাদের সবার এক্সাম খুবই ভালো হয়েছে, কারণ আমার ভিডিওর থেকে প্রচুর প্রশ্ন কমন এসেছিল। আর তোমাদের যাদের এক্সাম ভালো হয়েছে তোমরা মেন্সের প্রিপারেশন এখন থেকে স্টার্ট করে দাও। আমার ভিডিওর থেকে তোমরা আশা করি এরপরেও অনেক কমন পেয়ে যাবে। আর তোমাদের যাদের এক্সাম খারাপ হয়েছে, তোমাদের খারাপ হওয়ার পেছনে একটাই কারণ, তোমাদের নোটিফিকেশান বেরোনোর পরে তোমরা পড়তে শুরু করো কিন্তু পড়াশোনা কন্টিনিউ করো না। আবার এক্সাম আসার কয়েকদিন আগের থেকে পড়তে স্টার্ট করো। আবার কিছু কিছু ছেলে আছে আর হ্যাঁ সত্যিই পড়েছে কিন্তু তাদের তাও এক্সাম খারাপ হয়েছে। হ্যাঁ, সেটা কিছু কিছু ক্ষেত্রে সেটা হয়ে থাকে। সেটা 99% ক্ষেত্রে যারা পড়ে তারাই ভালো র্যাঙ্ক করে, লাস্টে দেখতে পাওয়া যায়। কিন্তু তোমরা যারা দুদিন একদিন ক্লাস করো বা যারা ভাবছো যে 10 দিন 15 দিন কি পরীক্ষা হওয়ার 1 মাস আগে পড়ে নেবে এবং তোমরা ভালো নাম্বার পেয়ে যাবে, তো এগুলো হয় না। ঠিক আছে, তো তোমাদেরকে ভালো নাম্বার তুলতে হলে তোমাদের কন্টিনিউ পড়ে যেতে হবে। তোমাদের সামনে আবার আসতে চলেছে একটি খুব বড় ভ্যাকেন্সি, তোমরা সবাই জানো। সব রকম পুলিশের একটি ভ্যাকেন্সি আসবে 2026-এ। তো তোমরা খুব ভালোভাবে তোমাদের প্রিপারেশান এখন থেকে স্টার্ট করে দাও। তোমরা, আমি যেমন প্রতিদিন তোমাদের জন্য একটি করে সকালে ভিডিও দিচ্ছি, সকাল 8টা 15 সেভাবে প্রতিদিন একটি করে জিকের ভিডিও দিয়ে থাকবো। এবং তাছাড়াও আমি প্রতিটি সাবজেক্টের প্রতিটি চ্যাপ্টার নিয়ে আলাদা আলাদা ভিডিও দেবো, যাতে তোমরা আমার চ্যানেল থেকে এবারে সেরা প্রিপারেশান পাও তোমাদের আপকামিং এক্সামগুলোর জন্য। তোমরা মনোযোগ সহকারে পড়তে থাকো, আমিও তোমাদের জন্য এভাবেই ভিডিও আপলোড করতে থাকবো বন্ধুরা। তো আজকের প্রথম প্রশ্ন শুরু করছি। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতিকে? জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতিকে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বদরুদ্দিন তায়েবাজি। তার পরের প্রশ্নে আমরা চলে যাব, টমেটোতে কোন অ্যাসিড থাকে? তোমরা প্রতিদিন কিন্তু আমার ক্লাসগুলি মনোযোগ সহকারে করো, অবশ্যই করো। তোমাদের আপকামিং এক্সামের জন্য আমি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবো আমাদের। হ্যাঁ, তার পরের প্রশ্ন, টমেটোতে কোন অ্যাসিড থাকে? টমেটোতে কোন অ্যাসিড থাকে? এটির সঠিক উত্তর হয়ে যাবে টমেটোতে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, অক্রালিক অ্যাসিড থাকে। তার পরের প্রশ্নে চলে যাব, সংবিধানের কত নম্বর ধারায় নির্বাচন কমিশন এর উল্লেখ আছে? সংবিধানের কত নম্বর ধারায় নির্বাচন কমিশনের উল্লেখ আছে? এটির সঠিক উত্তর হয়ে যাবে 324 নম্বর ধারায়, অপশান বি হয়ে যাবে এটির সঠিক উত্তর। তার পরের প্রশ্নে চলে যাব, হর্ষচরিত ও কাদম্বরী গ্রন্থের রচয়িতাকে? হর্ষচরিত ও কাদম্বরী গ্রন্থের রচয়িতাকে? হর্ষচরিত ও কাদম্বরী গ্রন্থের রচয়িতা তোমরা সবাই জানো বাণভট্ট, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। এই প্রশ্নটা অনেকবার করেছি। তারপরের প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়? ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়? অপশান সি হয়ে যাবে এটির সঠিক উত্তর, ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরুকে বলা হয়। তারপরের প্রশ্ন, ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, নিউ ইয়র্কে অবস্থিত। তারপরের প্রশ্নে চলে যাব, পশ্চিমবঙ্গের কোন জেলায়, পশ্চিমবঙ্গের কোন জেলায় বক্সা ব্যাঘ্র প্রকল্প অবস্থিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে অবস্থিত, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, শচী স্তূপ কে নির্মাণ করেন? শচী স্তূপ কে নির্মাণ করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে শচী স্তূপ নির্মাণ করেন অশোক, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, বিদ্যুতের সবচেয়ে ভালো পরিবাহী ধাতু কোনটি? বিদ্যুতের সবচেয়ে ভালো পরিবাহী ধাতু কোনটি? এটির সঠিক উত্তর হয়ে যাবে সিলভার, রূপো, তোমরা সবাই জানো। তারপরের প্রশ্নে চলে যাব, বিশ্ব জল দিবস, বিশ্ব জল দিবস কবে পালিত হয়? বিশ্ব জল দিবস কবে পালিত হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 22শে এপ্রিল। তারপরের প্রশ্ন, 22শে মার্চ হবে, 22শে মার্চ, অপশান এ হয়ে যাবে এটির সঠিক উত্তর, 22শে মার্চ পালিত হয়। তারপরের প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? এটির সঠিক উত্তর, পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 খ্রিস্টাব্দে, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ভারত সভা 1876 কে প্রতিষ্ঠা করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এটির সঠিক উত্তর তোমরা সবাই জানো লর্ড মাউন্টব্যাটেন, অপশান বি হয়ে যাবে এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, জন্ডিস, জন্ডিস হলে শরীরের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? জন্ডিস হলে শরীরের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? এটি সঠিক উত্তর হয়ে যাবে যকৃৎ, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, লিভার। তারপরের প্রশ্নে চলে যাব, অস্ট্রেলিয়ার রাজধানী নাম কি? অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? এটির সঠিক উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? তোমরা সবাই জানো, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার।
ক্যানবেরা। তার পরের প্রশ্নে চলে যাব। জাপানের মুদ্রার নাম কি? জাপানের মুদ্রার নাম তোমরা সবাই জানো, ইয়ান। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তার পরের প্রশ্ন, ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? এটির সঠিক উত্তর হয়ে যাবে লন টেনিস। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তার পরের প্রশ্নে চলে যাব। ভলিবল খেলার প্রতি দলের কতজন খেলোয়াড় থাকে? ভলিবল খেলায় প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে? এটি সঠিক উত্তর 6 জন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তার পরের প্রশ্নে চলে যাব। বুলন দরওয়াজা কোথায় অবস্থিত? বুলন দরওয়াজা কোথায় অবস্থিত? এটি তোমরা সবাই জানো, এই প্রশ্নটি আমি অনেকবার করিয়েছি। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। অপশন সি এটি সঠিক উত্তর, ফতেপুর সিংকে অবস্থিত। তার পরের প্রশ্নে চলে যাব। সবচেয়ে হালকা গ্যাস কোনটি? সবচেয়ে হালকা গ্যাস কোনটি? সবচেয়ে হালকা গ্যাস হলো হাইড্রোজেন। অপশন বি হলো রাইট অ্যান্সার। তার পরের প্রশ্ন, মোবাইল ফোনের ব্যাটারিতে কোন ধাতু ব্যবহৃত হয়? মোবাইল ফোনের ব্যাটারিতে কোন ধাতু ব্যবহৃত হয়? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লিথিয়াম ব্যাটারি ব্যবহৃত হয়। তার পরের প্রশ্নে চলে যাব। সংবিধানের 14 নম্বর ধারায় কি বলা হয়েছে? সংবিধানের 14 নম্বর ধারায় কি বলা হয়েছে? এটি সঠিক উত্তর হয়ে যাবে আইনের দৃষ্টিতে আইনের এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আইনের দৃষ্টিতে সাম্য। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তার পরের প্রশ্ন, পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত বছর হয়? পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম বয়স 21 বছর। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তার পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যের উপকূল রেখা গুজরাটের পরেই দ্বিতীয় দীর্ঘতম? ভারতের কোন রাজ্যের উপকূল রেখা গুজরাটের পরেই দ্বিতীয় দীর্ঘতম? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অন্ধ্রপ্রদেশের। তার পরের প্রশ্নে চলে যাব। কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর জন্য কোন রাসায়নিক ব্যবহার করা হয়? কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর জন্য কোন রাসায়নিক ব্যবহার করা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সিলভার আয়োডাইজ। তার পরের প্রশ্নে চলে যাব AgI। তার পরের প্রশ্নে চলে যাব। ভারতের সংবিধানের যৌথ তালিকা এর ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ভারতের সংবিধানের যৌথ তালিকার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটির সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা সবাই জানো, অপশন সি, অস্ট্রেলিয়ার থেকে নেওয়া হয়েছে যৌথ তালিকার ধারণা সংবিধানের। তার পরের প্রশ্ন, ক্যান্সার চিকিৎসার জন্য কোন আইসোটোপ ব্যবহার করা হয়? ক্যান্সার চিকিৎসার জন্য কোন আইসোটোপ ব্যবহার করা হয়? এটি সঠিক উত্তর হয়ে যাবে কোবাল্ট-60। অপশন বি হয়ে যাবে এটি সঠিক উত্তর। তার পরের প্রশ্নে চলে যাব। ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করে? ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করে? এটির সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা সবাই জানো, ভারত ও চীনের সীমানা নির্ধারণ করে। অপশন বি সঠিক উত্তর। তার পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহরকে পোড়ামাটির দেশ বা টেরাকোটা সিটি বলা হয়? পশ্চিমবঙ্গের কোন শহরকে পোড়ামাটির দেশ বা টেরাকোটা সিটি বলা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিষ্ণুপুর। তোমরা জানো মোটামুটি, এটা আমি অনেকবার করিয়েছি এটিও। তারপরের প্রশ্ন, পাল বংশের কোন রাজা বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন? পাল বংশের কোন রাজা বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন? আমি তোমাদের খুব কম টাইম নেব। তোমরা যদি আমার ক্লাসগুলি প্রতিদিন করো, আমি খুব দ্রুততার সাথে শেষ করে দিই, খুব তাড়াতাড়ি, কোনো বাড়তি টাইম নষ্ট করি না। তোমরা যদি আমার ক্লাসগুলি করো, আশা করি তোমরা আপকামিং যে সমস্ত এক্সাম আছে তার জন্য খুবই ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে। এবং তোমাদের এরপরে যে মেন্স পরীক্ষাটি আসছে কেপি, তোমরা ওইটিতেও প্রচুর প্রশ্ন আশা করি কমন পেয়ে যাবে। তো আমাদের প্রশ্ন, পাল বংশের কোন রাজা বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ধর্মপাল। তোমরা জানো এটি হয়তো। তারপরের প্রশ্ন, অপটিক্যাল ফাইবার কোন নীতির উপর কাজ করে? অপটিক্যাল ফাইবার কোন নীতির উপর কাজ করে? অপটিক্যাল ফাইবার কোন নীতির উপর কাজ করে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অপশন সি হয়ে যাবে এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির সঠিক উত্তর তোমরা সবাই জানো, অপশন বি হয়ে যাবে এটির সঠিক উত্তর, বেলজিয়ামে অবস্থিত। তারপরের প্রশ্নে চলে যাব। সংবিধানের 368 নম্বর ধারায় কোন বিষয়টি বর্ণিত আছে? সংবিধানের 368 নম্বর ধারায় কোন বিষয়টি বর্ণিত আছে? এটির সঠিক উত্তর, সংবিধানের 368 নম্বর ধারায় কোন বিষয়টি বর্ণিত? সংবিধান সংশোধনের পদ্ধতি বর্ণিত আছে 368 নম্বর ধারায়। তারপরের প্রশ্ন,
কোন নদীটি আরব সাগরে পতিত হয়েছে? কোন নদীটি আরব সাগরে পতিত হয়েছে? এটি সঠিক উত্তর। কোন নদীটি আরব সাগরে পতিত হয়েছে তোমরা জানো? নর্মদা। অপশন সি হয়ে যাবে এটি সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম সরি জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বোম্বাই বা মুম্বাই। তারপরের প্রশ্নে চলে যাব, কোন সুলতানকে লাখ বাক্স বলা হতো? এটি সঠিক উত্তর। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কুতুবুদ্দিন আইবককে বলা হতো। তারপরের প্রশ্ন, গাড়িতে রেয়ার ভিউ মিরর গাড়িতে রেয়ার ভিউ মিরর হিসাবে কোন দর্পণ ব্যবহার করা হয়? গাড়িতে রেয়ার ভিউ মিরর হিসাবে কোন দর্পণ ব্যবহার করা হয়? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উত্তল দর্পণ ব্যবহার করা হয়। তারপরের প্রশ্ন, ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত? ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আলিপুরদুয়ারে অবস্থিত। তারপরের প্রশ্ন, বর্তমান লোকসভা রাষ্ট্রপতি দ্বারা মনোনীত অ্যাংলো ইন্ডিয়ান সদস্য সংখ্যা কত? এটির সঠিক উত্তর হয়ে যাবে বর্তমানে অপশন ডি, 0টি। তারপরের প্রশ্নে চলে যাব, ব্ল্যাক সয়েল বা রেগুল মৃত্তিকা কোন চাষের জন্য আদর্শ? ব্ল্যাক সয়েল বা রেগুল মৃত্তিকা কোন চাষের জন্য আদর্শ? এটির সঠিক উত্তর হয়ে যাবে তুলো চাষের জন্য। তোমরা জানো, এই প্রশ্নটিও করেছি এমন একবার। তারপরের প্রশ্নে চলে যাবো, মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় মহিলাকে? এটি সঠিক উত্তর কল্পনা চাওলা। তোমরা যারা আমার সাথে প্রিপারেশন করতে যাও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ভারতের কোন রাজ্যে গারো, খাসি ও জয়ন্তিয়া পাহাড় দেখা যায়? ভারতের কোন রাজ্যে গারো, খাসি ও জয়ন্তিয়া পাহাড় দেখা যায়? এটির সঠিক উত্তর হয়ে যাবে ভারতের অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, মেঘালয় রাজ্যে। তারপরের প্রশ্ন, ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে কিসের ইঙ্গিত পাওয়া যায়? ব্যারোমিটারের পাঠ হঠাৎ যদি কমে যায় তাহলে কিসের ইঙ্গিত পাওয়া যায়? তোমরা এটার প্রশ্নটা সবাই জানো। এটির সঠিক উত্তর হয়ে যাবে ঝড়ের ইঙ্গিত পাওয়া যায়। অপশন বি সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? এটি সঠিক উত্তর সিরাজউদ্দৌলা, বাংলার শেষ স্বাধীন নবাব। তারপরের প্রশ্ন, কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়? কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়? এটি সঠিক উত্তর। তোমরা সবাই জানো ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায়। তারপরের প্রশ্ন, রাজ্যসভা সদস্যদের মেয়াদ কত বছর? রাজ্যসভা সদস্যদের মেয়াদ হলো 6 বছর। অপশন বি সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের ফারাক্কা বাঁধ কোন জেলায় অবস্থিত? পশ্চিমবঙ্গের ফারাক্কা বাঁধ কোন জেলায় অবস্থিত? অপশন বি মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। তারপরের প্রশ্ন, কোন গ্যাসকে মার্স গ্যাস বলা হয়? কোন গ্যাসকে মার্স গ্যাস বলা হয়? এটি সঠিক উত্তর, মিথেন গ্যাসকে বলে থাকি আমরা। তারপরের প্রশ্নে চলে যাব, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? সীমান্ত গান্ধী নামে তোমরা সবাই জানো খান আব্দুল গফ্ফর খান। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটি সঠিক উত্তর হয়ে যাবে, জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্য। অপশন সি হয়ে যাবে এটি সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের সংবিধানের কোন সংশোধনীতে ধর্মনিরপেক্ষ শব্দটি প্রস্তাবনায় যুক্ত করা হয়েছে? এটির সঠিক উত্তর হয়ে যাবে 42তম সংশোধনীতে। অপশন এ হয়ে যাবে এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাস কোনটি? পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাস কোনটি? এটির সঠিক উত্তর তোমরা সবাই জানো, অপশন বি হাইড্রোজেন সালফাইড। এটি সঠিক উত্তর H2S। তারপরের প্রশ্নে চলে যাব, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? এটি সঠিক উত্তর ঋষভনাথ। অপশন এ হয়ে যাবে এটি সঠিক উত্তর। দুধে কোন অ্যাসিড থাকে? দুধে কোন? অপশন বি এটি সঠিক উত্তর, দুধে ল্যাকটিক অ্যাসিড থাকে। তারপরের প্রশ্নে চলে যাব, মেঘদূতম কাব্যের রচয়িতা কে? এটির সঠিক উত্তর অপশন বি কালিদাস। তারপরের প্রশ্নে চলে যাব, সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লোকসভার স্পিকার। অপশন ডি এটি সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি? সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ফ্যাথোমিটার। তারপরের প্রশ্নে চলে যাব, পশ্চিমবঙ্গের কোন জেলাটি 2017 সালে বর্ধমান জেলা ভেঙে গঠিত হয়েছে? পশ্চিমবঙ্গের কোন জেলাটি 2017 সালে বর্ধমান জেলা ভেঙে গঠিত হয়েছে? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন
বি অপশন ডি পশ্চিম বর্ধমান, অপশন ডি এটি সঠিক উত্তর, পশ্চিম বর্ধমান। তারপরের প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুরে কে নেতৃত্ব দিয়েছিলেন? 1857 সালে মহাবিদ্রোহে কানপুরে কে নেতৃত্ব দিয়েছিলেন? এটি সঠিক উত্তর নানা সাহেব, অপশন বি সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত? এটির সঠিক উত্তর হয়ে যাবে রাইডার কাপ যুক্ত আমাদের, তোমরা জানো হয়তো, রাইডার কাপ যুক্ত গল্ফ খেলার সাথে, অপশন সি এটি সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ কার আত্মজীবনী? মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ কার আত্মজীবনী? এটি সঠিক উত্তর, অপশন বি মহাত্মা গান্ধীর আত্মজীবনী। তারপরের প্রশ্ন, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হলেন শ্রীগুপ্ত, অপশন বি হয়ে যাবে এটি সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? তোমরা এই উত্তরটি অনেকবার করিয়েছি, অপশন বি মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিধানসভার মোট আসন সংখ্যা কত? পশ্চিমবঙ্গের বিধানসভার মোট আসন সংখ্যা কত? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 294টি। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, চাহলগানি বা 40 চক্র কে ভেঙে দিয়েছিলেন? চাহলগানি বা 40 চক্র কে ভেঙে দিয়েছিলেন? এটির সঠিক উত্তর হবে অপশন বি বলবন ভেঙে দিয়েছিলেন। তারপরের প্রশ্নে চলে যাব, কানাডার রাজধানীর নাম কি? কানাডার রাজধানীর নাম কি? কানাডার রাজধানীর নাম হচ্ছে অটোয়া, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, অটোয়া। তারপরের প্রশ্নে চলে যাব, ওজোন গ্যাসের রাসায়নিক সংকেত কি? ওজোন গ্যাসের রাসায়নিক সংকেত O3, অপশন বি সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, মোহিনী অট্টম কোন রাজ্যের ধ্রুপনৃত্য? মোহিনী অট্টম কোন রাজ্যের ধ্রুপনৃত্য? এটি সঠিক উত্তর হয়ে যাবে কেরালা। তারপরের প্রশ্ন, ভারতের ভারতের কোন রাজ্যের আয়তন সবচেয়ে বেশি? ভারতের কোন রাজ্যের আয়তন সবচেয়ে বেশি? এটি সঠিক উত্তর, ভারতের রাজস্থানের আয়তন সবচেয়ে বেশি, অপশন সি এটি সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, লোহার অভাব হলে শরীরে কোন রোগ হয়? লোহার অভাব হলে শরীরে কোন রোগ হয়? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অ্যানিমিয়া, তারপর বা রক্তাল্পতা। তারপরের প্রশ্নে চলে যাব, এটিএম এর পুরো কথাটি কি? এটিএম এর পুরো কথাটি কি? অটোমেটেড টেলার মেশিন। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, সাদা ভেট্রিয়ল এর রাসায়নিক নাম কি? এটির সঠিক উত্তর হয়ে যাবে জিঙ্ক সালফেট, অপশন বি সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদে জীবনের অধিকার এর সুরক্ষিত করা আছে? সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে জীবনের অধিকার সুরক্ষিত আছে? এটি সঠিক উত্তর হয়ে যাবে সংবিধানের 21 নম্বর ধারাতে জীবনের অধিকার সুরক্ষিত আছে। তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলায় সদর দপ্তর কোথায়? পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার সদর দপ্তর কোথায়? এটি সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার সদর দপ্তর, এটি সঠিক উত্তর, অপশন এ হয়ে যাবে এটি সঠিক উত্তর, অপশন এ বারাসাত। তারপরের প্রশ্নে চলে যাব, এটা আসলে একটি কল আসছিল তাই একটু প্রবলেম হলো, সরি বন্ধুরা। তারপরের প্রশ্নে চলে যাব, সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কার রচনা? সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কার রচনা? তোমরা সবাই জানো এটা আর্যভট্টের রচনা, অপশন এ হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি? ভারতের কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি? এটা সঠিক উত্তর, অপশন বি কেরালার লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি। তারপরের প্রশ্ন, জয় হিন্দ স্লোগানটি কে রচনা দিয়েছিলেন? জয় হিন্দ স্লোগানটি কে দিয়েছিলেন? জয় হিন্দ স্লোগানটি দিয়েছিলেন, এটি সঠিক উত্তর সুভাষচন্দ্র বসু, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, আমলকিতে কোন ভিটামিন প্রচুর পরিমাণে থাকে? আমলকিতে কোন ভিটামিন প্রচুর পরিমাণে থাকে? এটির সঠিক উত্তর হয়ে যাবে আমলকিতে ভিটামিন সি, অপশন সি এটি রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন, গেটওয়ে অফ ইন্ডিয়া গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে, এটির সঠিক উত্তর তোমরা সবাই জানো, অপশন বি মুম্বাই অবস্থিত। তারপরের প্রশ্নে চলে যাব, পলাশির যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? পলাশির যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? এটি সঠিক উত্তর ভাগীরথী নদীর তীরে হয়েছিল, অপশন বি এটি সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, আমি খুব তাড়াতাড়ি তোমাদের প্রশ্নগুলি কমপ্লিট করে দেবো যাতে তোমাদের সময়ের অপচয় একদম না হয়। তারপরের প্রশ্ন, চাপে একক কি? চাপের একক কি? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পাস্কেল। তোমরা জানো হয়তো এটিও আমি অনেকবার করিয়েছি। তারপরের প্রশ্ন, সূর্যের থেকে কোন গ্রহের দূরত্ব সবচেয়ে কম? সূর্যের থেকে কোন গ্রহের দূরত্ব সবচেয়ে কম? এটির সঠিক উত্তর হয়ে যাবে বুধ। তারপরের প্রশ্ন, কোন হরমোন রক্তচাপ বাড়াতে সাহায্য করে? কোন হরমোন রক্তচাপ বাড়াতে সাহায্য করে? এটির সঠিক উত্তর অ্যাডিনাল হরমোন, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, গড়ি ভাটাও স্লোগানটি কোন বার্ষিকী পরিকল্পনায় দেওয়া হয়েছিল? এটির সঠিক উত্তর
অপশান তোমরা সবাই জানো, এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পঞ্চম। তারপরের প্রশ্নে চলে যাব। রোটাং পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে ভারতের হিমাচল প্রদেশে অবস্থিত, অপশন সি এটি সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? অপশন এ প্রোমোলজি। তারপরের প্রশ্নে চলে যাব। মাস্টার ব্লাস্টার নামে কোন ক্রিকেটার পরিচিত? মাস্টার ব্লাস্টার নামে কোন ক্রিকেটার পরিচিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে সচিন তেন্ডুলকার, অপশন বি এটি সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় তোমরা সবাই জানো, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং, অপশন এ হয়ে যাবে এটি সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, রাজ্যের প্রকৃত শাসক কে? রাজ্যের প্রকৃত শাসক কে? এটি সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা সবাই জানো, মুখ্যমন্ত্রী, অপশন বি এটি সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুঁদ কোন রাজ্যে অবস্থিত? ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুঁদ উড়িষ্যায় অবস্থিত, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, রাজ্যপালকে কে নিয়োগ করেন? রাজ্যপালকে কে নিয়োগ করেন? এটি সঠিক উত্তর, রাজ্যপালকে রাষ্ট্রপতি নিয়োগ করেন, অপশন বি এটি সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ডান্ডি অভিযান কোন আন্দোলনের সূচনা করেছিলেন? ডান্ডি অভিযান কোন আন্দোলনের সূচনা করেছিলেন? এটি সঠিক উত্তর, আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিলেন, অপশন বি আইন অমান্য আন্দোলনের সূচনা করেন। তারপরের প্রশ্ন, মানবদেহের কোন কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না? মানবদেহের কোন কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লোহিত রক্তকণিকা আরবিসিতে থাকে না। তারপরের প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় যৌথ অধিবেশনের কথা বলা হয়েছে? সংবিধানের কত নম্বর ধারায় যৌথ অধিবেশনের কথা বলা হয়েছে? এটি সঠিক উত্তর, 108 নম্বর ধারাতে বলা হয়েছে। আর মাত্র 5টি প্রশ্ন, তোমরা কিন্তু প্রতিদিন আমার ক্লাসটি করবে এভাবেই, তাহলে তোমাদের আশা করছি তোমাদের আগত পরীক্ষাগুলিতে, যেগুলি তোমরা ভবিষ্যতে দেবে, সেই পরীক্ষাগুলি তোমরা নিরাশ হয়ে অন্তত বাড়ি ফিরবে না। এটি তারপরের প্রশ্ন, স্বরাজ দল কে প্রতিষ্ঠা করেছিলেন? স্বরাজ দল কে প্রতিষ্ঠা করেছিলেন? এটি সঠিক উত্তর, চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু, অপশন বি এটি সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সিমলাপাল বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত? ভারতের কোন রাজ্যে সিমলাপাল বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত? এটি সঠিক উত্তর হয়ে যাবে ভারতের উড়িষ্যাতে অবস্থিত। তারপরের প্রশ্ন, কি মাপা হয়? অ্যামমিটার যন্ত্র দিয়ে কি মাপা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি তড়িৎ প্রবাহ মাপা হয়। তারপরের প্রশ্নে চলে যাব। মাজুলি দ্বীপটি কোন নদীতে অবস্থিত? মাজুলি দ্বীপটি কোন নদীতে অবস্থিত? এটি সঠিক উত্তর, ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত, অপশন বি হয়ে যাবে এটি সঠিক উত্তর। আজকের আমাদের শেষ প্রশ্ন, ডাব্লিউ এর পুরো কথাটি কি? তোমাদের সাথে আমাদের ঠিক কাল সকাল 8:15 সময় দেখা হয়ে যাবে। এটির সঠিক উত্তর হলো, ডাব্লিউ এর ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অপশন বি হয়ে যাবে এটি সঠিক উত্তর। তোমাদের সাথে আমার কাল সকাল 8:15 আবার দেখা হবে বন্ধুরা।